তার সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবুওয়াতের সুযোগ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কুলের জন্য আগামীকারী হিসাবে গ্রহণ করেছেন। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দয়াল কুসুম মায়া কুসুম সেই রাসূলের উম্মত হিসাবে বিনা দরখাস্তে আপনার মায়ের কবুল করছেন। এর আমরা আবার কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি কুলের মধ্যে সম্মান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতির সম্মান করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মান করেছেন। তবে সম্মান করলে শেষ না, আমরা ইমান ও দৌলত শ্রেষ্ঠত্ব পালন কিভাবে মানুষ হিসাবে আমরা সম্মান আর শ্রেষ্ঠত্ব অর্জন করতে ইমান দৌলত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান তোমরা হলে সর্বোত্তম উম্মত, তোমাদের আবির্ভাবের কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানব জাতিকে সন্মানের আদেশ দিতে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সুন্নাত করতে, ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে। আমরা আদম হিসাবে সম্মানিত আর ইমান ও দৌলত লাভ করার পর আমরা শ্রেষ্ঠ। আর আমরা মর্যাদা পূর্ণ কখন যখন আমরা মানব জাতির উপরে সৎ কাজের আদেশ দিব আর অসৎ কাজ থেকে আমরা ফিরে যাব, তখন আমরা মর্যাদা পূর্ণ আমাদের মধ্যে বর্তমানে যে মাস সরের শাওয়াল মাস, আমাদের মধ্যে একটি গ্রন্থ রয়েছে রহমত বরকত নাজাতের মাস মাহে রমজান মুবারক। শাওয়াল মাস আরবি মাসসমূহের মধ্যে 10তম মাস। মাহে রমজান মুবারক পর এবং জিলহজ মাসের ভিতরে এই মাসের অবস্থা। পবিত্র মাহে রমজান মুবারকের সাথে মাসের সম্পর্ক থাকার কারণে মাসের ফজিলত বৃদ্ধি পেয়েছে। যেভাবে সুন্নতে মুতাওয়ারিসা, সুন্নতে মুআক্কাদা ফরজ নামের আগে ওঠে, সুন্নত অন্যান্য সুন্নতের চেয়ে দামি। তাছাড়া এই মাসটা কি হজের মৌসুম আরম্ভ হয়, এই মাসটা কি হজের মাস শুরু হয়। এটা ইসলামে এই মাসের গুরুত্ব বেশি। আমাদের মধ্যে দেখি মাহে রমজান মুবারক আমরা কতটুকু তাকওয়া অর্জন করছি এবং এই মাহে রমজান মুবারকের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় কি শিক্ষা অর্জন করছি আর কি তাকওয়া অর্জন করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুমিনদের একবার বিঘাতের মধ্যে বঞ্চিত হয় না, কোন মুমিন একবার বিঘাতের মধ্যে ধ্বংস হয় না। আপনি আমি সবে বরাত পাইছি, সবে কদর পাইছি, মতমান্তরা বিদায় জীবন না দুনিয়া গায়ব করছি। এখন আমাদের মতো দেখি মাহে রমজান মুবারক বিদায় হয়ে গেছে। আমরা মুমিন হিসাবে আমাদের উচিত মাহে রমজানের আমল কি আমরা নিয়ে চলতাম, কারণ আল্লাহর হাবিবের হাদিস নিয়ে মুমিনের কাছে
একজন মানুষকে আরেকটা মাস তার প্রতি যাবে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামর্থ্য দান করেছেন তুমি অভাবী কি মানুষের যতটুকু তোমার সাধ্য আছে তা অনুযায়ী তুমি তার দান করে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান তোমাদের ধন-দৌলতের মধ্যে অসহায় শত্রু অগ্রস্ত বঞ্চিতদের অধিকার রয়েছে সুবহানাল্লাহ এই মাহের কথা থেকে শিক্ষা নিয়ে অসহায় দরিদ্র মানুষ আপনার মন ভিতরে আপনার দান সৎকার বাড়াই কারণ উদার দ্বারা আপনি সূর্য করতে এক মাস দিয়েছেন এগুলো আমরা একজন মানুষ অসহায় দরিদ্রতা মানে দান দুই জিনিসে মানুষের জ্ঞান কি হবে এক জিনিস হলো মানুষের যুবক এই আত্মীয় আকাঙ্ক্ষা আত্মবিদ্যে আছে জ্ঞান আছে জ্ঞানে আছে আরও জিনিস হলো মানুষের দরিদ্রতায় মানুষের তৈরি হবে তখন মানুষের আর আত্মীয় কাজ করে এই কাজ আত্মীয় আছে তাহলে কাজ এটা আমরা আপনার ধন-দৌলত দিচ্ছেন মাহের রমজান থেকে শিক্ষা নিতে উদার মানুষের প্রতি আপনি দয়াবান আপনার দান সৎকার শাবান মাস আরেকটা ওফা যারা মাহে রমজান মাসের মধ্যে রোজা আছে আমরা তারা একটা ওফা তা হচ্ছে শাবান মাস হলো ছয়টা রোজা রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি মাহে শাবান মাস হলো ছয়টা রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে আমলের মধ্যে 10 রোজা রাখা প্রদান করবে কিভাবে মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল ওয়া সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুতাকিয়ান সালাম রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান শাওয়াল কানা কাশিয়ান দাহার রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমাদের উম্মতে মাহে রমজান মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাস ছয়টা রোজা রাখবো তার নামায়ে আমলের মধ্যে 10 রোজা রাখা প্রদান করব কানা কাশিয়ান দাহার এর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন কিভাবে 100 রোজা রাখা সওয়াব আল্লাহ নামায়ে আমলের মধ্যে প্রদান করবে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন এর ব্যাপারে কানা কাশিয়ান দাহার এর ব্যাপারে সূরা আল-আনআমের 160 নম্বর আয়াত উল্লেখ করেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলে 10 গুণ দেবেন সুবহানাল্লাহ একটা নেক কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম বৃদ্ধি করে দিবার 10 গুণ কিন্তু হাদিসের নবীর মধ্যে আরো বেশি একটা নেকি করলে 10 গুণ 10 থাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাশ্বত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে মিশকাতুল মাসাবিহ হাদিস সহিহ বুখারী হাদিস আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাত ওয়া আশরু আমসালিহা ইলা 700 রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব বৃদ্ধি করা বাকি হয় একটি নেকি পরিবর্তে 10টি নেকি প্রদান করা হয় 10 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাশ্বত পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে পরিষ্কার প্রমাণ হয় 1 থেকে 10 আর 10 থেকে শাশ্বত পর্যন্ত আল্লাহ এবং আমরা যদি সূরাটারে সর্বনিম্ন কোরআন শরীফের আয়াত অনুযায়ী 10 ধরি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা 10 ধরি তাহলে আমরা 30 বুঝাই 30 গুণ 10
হাদিসে আছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা
এই তিন বড় দোয়া এ হইল ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা সমস্ত ওয়াহিদ মালাইকা অর্থাৎ মালাইকা ফেরেশতা হলো প্রধান যিনি জিবরাইল আলাইহিস সালাম আর তার হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কতটুকু গুরুত্বপূর্ণ এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার নিজ দয়া মায়া আমরারে এই তিন জিনিসটাকে না বাঁচাই তাহলে আমাদের ধর্ম ধ্বংস অধিকার এটা আমরা আল্লাহর হাবিবর অনুসারী হিসাবে এই তিন জিনিসটাকে আমরা বাঁচিয়ে থাকতাম মাঝে রমজান আমাদের মধ্যে থেকে চলে গেছে আমরা যা অর্জন করছি আমরা তাকওয়া অনুযায়ী এখন আমরা মধ্যে আল্লাহর হাবিবর নাম করার উচ্চারণ করতে বিশেষ করে আল্লাহর হাবিবর স্মরণে আমরা আল্লাহর হাবিবর শরীফ পাঠ করতাম আর হইল আপনার আমার মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের খেদমত করতাম এবং এমন ভাবে খেদমত করতাম জিবরাইল আমিন ভাষায় বলেছে জান্নাতুল দাখিল ইসলাম বলা আল্লাহর হাবিবের হাদিস হইল হুমা জান্নাতুকা ওয়া নার মাতা পিতা তোমার জান্নাত এবং দারে তোমার জাহান্নাম অর্থাৎ মাতা পিতা তুমি জান্নাতে যাওয়ার কারণ হইতে পারো আবার তুমি জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমার এই তিন জিনিসটাকে বাইসা টাকার কোন দান করতে এবং যথাসাধ্য আদায় করার কোন দান করতে আমার তাওফিক দিন আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা রাব্বানা